নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি কাঁকরোল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রান্নাটি করব, তার জন্য এখানে কাঁকরোল দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। একটা করে কাঁকরোল দুই ভাগ করে বেশ পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কাঁকরোলের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু ফেলিনি। অনেকে কাঁকরোলের কাঁটা কিন্তু ফেলে দেয়, আমিও কিন্তু ফেলে দিই, তবে এই রান্নাটাই কিন্তু কাঁকরোলের কাঁটা ফেলিনি। আর এখানে আলু দেখতে পাচ্ছেন, দুটো ছোট সাইজের আলু বেশ পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজও কিন্তু তিনটে ছোট সাইজের পেঁয়াজ আছে, স্লাইস করে কেটে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে। তো রান্নাটি করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে কাঁকরোলগুলো ঢেলে দিচ্ছি। এবার কাঁকরোলগুলো 2 মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নেব। তো কাঁকরোল কিন্তু যেহেতু কাঁটা সমেত রান্না করেছি, তার জন্য কাঁকরোলে কিন্তু কাঁটাতে অনেক নোংরা থাকে, তাই খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু কাঁকরোলগুলো কেটে নেবেন। এখানে আমি কাঁকরোলের বীজগুলো ফেলে দিয়েছি যাতে খাওয়ার সময় মুখে না পড়ে। আর আপনারা চাইলে বীজগুলো নাও ফেলতে পারেন। তো এখানে কাঁকরোল 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সেই আলু কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম, এর সাথে পেঁয়াজও ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে কাঁকরোলের সবজি বানান, কিন্তু আজকে আমি যেভাবে কাঁকরোলের সবজি বানিয়ে দেখিয়েছি এভাবে একদিন বানাবেন। এই স্বাদ কিন্তু খুবই ভালো লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই সুস্বাদু লাগে। তো রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে সমস্ত উপকরণ 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কাঁকরোলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আরও 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভেজে নিলাম। এখন আমি 3 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আদা রসুন দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো আদা রসুন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেব। তো এই রান্নাটিতে কিন্তু বেসন দিতেই হবে, মানে বেসন দিলে স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার একদম লো ফ্লেমে সমস্ত উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখতে পাচ্ছেন একদম দলা পেকে এসেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে সমস্ত উপকরণ একটু কষিয়ে নেব, সাথে বেসনও কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে, তার মানে সমস্ত উপকরণ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষা হতে শুরু করেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন।
তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মশলার সাথে 3 থেকে 4 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। কাঁকরোল, আলু, পেঁয়াজ এই সমস্ত আগে কিন্তু আমি তেলের ওপর 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, যার কারণে এগুলো কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে, আর সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ তরকারিটা একদম মাখা মাখা করব, বেশি ঝোল রাখবো না। তো জল দেওয়ার পর তরকারিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করব। তো এখানে তরকারিটা খুব ভালো মতো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। বন্ধুরা, কাঁকরোল যে খায় না তাকে যদি এইভাবে কাঁকরোলের সবজি বানিয়ে খাওয়ান, তাহলে আমি আপনাদের 100% শিওর হয়ে বলতে পারি সে কিন্তু এই সবজিটা বারে বার চেয়ে খাবে। তো এখানে 4 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্বাদের জন্য 1 চা চামচ মতো চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি না খান সেক্ষেত্রে চিনি নাও দিতে পারেন। তো চিনি দেওয়ার পর তরকারিটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো তরকারিতে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ঝোল রয়ে গেছে। এখন তরকারিটা যতক্ষণ না পর্যন্ত গামাখা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো এটাকে আমি আরও একটুখানি শুকনো করব, যার জন্য হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে সবজি রান্না করলে ছোট থেকে বড় কিন্তু আঙুল চেটে ভাত খাবে। বিশ্বাস না হলে একদিন এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়েই দেখবেন কতটা সুস্বাদু হয়। আর বেসন দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।